হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন মহিলা আসলো, হুজুর আমার মা মারা গেছে, অনেক দিন হচ্ছে, আমার মন চায় একটু আমার মাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। আমরা মা বাপ মারা গেলে স্বপ্ন দেখি কিনা? হ্যাঁ, আমাদের কাছে অনেক সময় অনেক ভাই জিজ্ঞেস করে, হুজুর আজকে আমার বাবাকে এরকম স্বপ্ন দেখেছি, আমার মাকে এরকম স্বপ্ন দেখেছি, আমি কি করতে পারি? আমরা বলি দিই, যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তুমি একটা ভালো আমল করো, তুমি একটা খতম পড়ো, তুমি কিছু দান খরচ করো, ঠিক কিনা? আর যদি ভালো দেখে তা বলে দিই, তুমি এইটার শুকরিয়া তান, তুমি কিছু মান্নত করো, তুমি কিছু দান সাইরাত করো। কারণ শুকরিয়া ভালো কিছু দেখলে এটার জন্য দান করা, এটার জন্য কোনো কিছু করা, আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দেয়। কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো নিয়ামতের, তাহলে আমি যদি আমার বাবা মারা গেছে, আমি যদি স্বপ্ন দেখি আমার বাবা জান্নাতে বিরাজ করতেছে, সুবহানাল্লাহ বলুন না। একজন সন্তানের জন্য এর চেয়ে আর বড় কিছু হতে পারে? কথা বলেন। হযরত হাসান বসরির কাছে ওই মহিলা আসলো, হুজুর আমার মা মারা গেছে, কিছুদিন হচ্ছে, আমার মন চায় আমি একটু আমার মাকে দেখব, একটু আমার মাকে দেখার জন্য আমার কলিজা পেরে যাচ্ছে। আমার মা আমাকে আদর করত, মায়া করত, আমার মা আজকে আমার থেকে পর্দা হয়ে গেছে, অনেক দিন হচ্ছে, আমার মন চায় একটু আমি আমার মাকে দেখার জন্য। হাসান বসরি বললেন, যাও তুমি আগামীকাল তুমি শুধু সাগরের মাছ খাওয়া, পানি খেতে পারবে না। একটা আমল দিয়ে দিলেন, কি বললেন? মাছ খাবো, পানি খাবো না। যা হুজুরে বলছে আমলটা করে দেখি। দেখতেছে উনি রাত্রে স্বপ্ন দেখতেছে, ওনার মা অনেক কষ্টের মধ্যে আছে। এই স্বপ্ন দেখার পরে আবার হেদে হেদে কেঁদে কেঁদে চিল্লে চিল্লে হুজুর কাছে আসলো, হুজুর আমার মাকে আমি তো স্বপ্ন দেখলাম, আমার মা অনেক কষ্টের মধ্যে আছে, হুজুর আমি কি স্বপ্ন দেখলাম? হযরত হাসান বসরি বললেন, কি তোমার মা কি কষ্টের মধ্যে আছে? হুজুর আমার মা অনেক কষ্টের মধ্যে আছে। হাসান বসরি বললেন, যাও তুমি আজকে যদি পারো তুমি তোমার সাধ্য মতো তুমি কিছু সদকা করে দাও। কারণ আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ কানা বিশাক্কিত তামার। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, ইত্তাকুন নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, যদি বা একটা খেজুর দান করে, একটা খেজুর দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। ওই মহিলা হাসান বসরির কথা মতো বাড়িতে গিয়ে আল্লাহর রাস্তায় কিছু দান করে দিলেন। আর ওই রাত্রে হাসান বসরি স্বপ্ন দেখতেছেন, যেই মহিলা আগের রাতে জাহান্নামে ছিল, ওই মহিলা তারপর রাতে একটা নূরানি সিংহাসনে বসেছেন। শুধু উনি না, ওই কবরস্থানে ৭০,০০০ কবরবাসী দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই একজনের উসিলায় ৭০,০০০ কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু একটা দান করেছেন, জাহান্নামের
আগুনকে নিবানোর জন্য অন্যতম উপায় হলো আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আসুন আমাদেরকে আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় সময় বলি, আপনারাও প্রায় সময় শুনেন, আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউই বেঁচে থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন, এই হাদিসটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইজা আতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মত যখন ইন্তেকাল হয়ে যায়, আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মত যখন মারা যায়, আমার উম্মতের আমল বন্ধ হয়ে যায়। উম্মত যখন মারা যায়, নামাজ পড়তে পারবে? জোরে বলেন না। রোজা, গত বছর অনেক মুরব্বী এই এলাকায় রোজা রাখেছেন। আগামী সোমবার যদি আল্লাহ কবুল করে, চেহারে কাবো মঙ্গলবার একটা হবে। ঠিক না বেঠিক? আর যারা গত বছর রোজা রেখেছেন তাদের আর কি সুযোগ আছে? কথা বলেন না। কোনো আর সুযোগ? গত বছর রোজা রেখেছে, এই বছর আর রোজা রাখার সুযোগ নাই। গত বছর বার্ষিক সভায় দান করেছেন নিজের হাতে, এই বছর আর সুযোগ নাই। কিন্তু আমার নবী বলেন, দান নিজের হাতে করা বন্ধ হয়ে গেছে, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, রোজা রাখতে পারবে না, হজ আর করতে পারবে না। আমার নবী বলেন, ওগো উম্মত, তিনটা আমল আমার উম্মত ইন্তেকাল হওয়ার পর কিয়ামত পর্যন্ত কবরে জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। অগদুল্লাহ সুরের মানুষ, সাদকায়ে জারিয়া অনেক আছে। সাদকায়ে জারিয়া বলতে শুধু মসজিদে দান করা নয়, মসজিদে দান করা সাদকায়ে জারিয়া। একটা নলকূপ বসানে দেওয়াটাও এটা সাদকায়ে জারিয়া। একটা মানুষ হাঁটতে পারছে না, একটা লোড়ে ইট বিছিয়ে দেওয়া, এটা সাদকায়ে জারিয়া। নবী বলতে 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 সাদকায়ে জারিয়ার অনেক ব্যাখ্যা দিয়েছেন। আপনি একটা ভালো কাজ করলেন, এটাও সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার নবী বলেন, উম্মত, এমন নাম আমার উম্মত যদি দুনিয়াতে রেখে যায়, যে এলম নিজে আমল করলো, নিজে আদায় করলো এবং আমল করলো, ওই এলম অন্য জগনে শিক্ষা দিল, কিয়ামত পর্যন্ত ওই এলমের আমল উম্মত তুমি ইন্তেকালের পর তোমার কবরে সারার পানির মতো যেতে থাকবে। সেজন্য আমার নবী বলেন, উম্মত, ফার্স্ট আমল চলে যাওয়ার আগে গনিমত মনে করবা। তন্মধ্যে একটি হলো, ওগো উম্মত, তোমার মাল আছে, ওই মাল চলে যাওয়ার পূর্বে তোমাকে ওই সম্পদকে গনিমত মনে করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম?
তোমার যে সম্পদ আছে ওই সম্পদ তোমার থেকে চলে যাওয়ার আগে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এটা না থেকে কোনো এক সেকেন্ড দেরি হবে? কথা বলেন। আসসালাম গ্রুপের সুগার মিলে ইন্ডাস্ট্রিতে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, কত ঘন্টা? 49 ঘন্টার মধ্যেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারে নাই। 1 টন নয় 2 টন নয়, হিসাব করে দেখা যাচ্ছে 1 লক্ষ টন চিনি ধ্বংস হয়ে গেছে। কয় লক্ষ টন? এই 1 লক্ষ টন চিনির দাম কত কোটি কত বিলিয়ন টাকা। চিন্তা করুন, আল্লাহ নিতে চাইলে 1 সেকেন্ডের ব্যাপার, ঠিক না বেঠিক? আজকে 1 ঘন্টার মধ্যে সব শেষ। আল্লাহর নবী বলেন সেজন্য সম্পদ থাকতে ওই সম্পদের কদর বুঝতে হবে, কারণ সম্পদ এটা তোমার জন্য চিরস্থায়ী না। আল্লাহ এই সম্পদকে আমাদের জন্য দিয়েছে আমানত। আমানতের টাকা যেরকম, আমি একজন মানুষকে আমার 10,000 টাকা আমানত দিলাম, তাই এটা উনি বুক করে খেতে পারবে না। আর আমার নবী বলেন, উম্মত গো, আমার উম্মতকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওইটা আমার উম্মতের জন্য স্থায়ী সম্পদ নয়। আমার ওই উম্মতকে, আল্লাহর বান্দাকে আল্লাহ এটা শুধু আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সম্মানিত হাজরিন, বুঝতে চাচ্ছিলাম, তাহলে আমার নবী বলেন 3টা জিনিস এন্তেকালের পরও কবরে যাবে। একটা হলো সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ওই ইলম যেই ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। যেই ইলমের দ্বারা মানুষ কি হবে? উপকৃত হবে। আবার যেই ইলমের দ্বারায় মানুষ গুমরাহ হবে ওই ইলম না। কি? যে ইলমের দ্বারা মানুষ কি হবে? গুমরাহি হবে, ওই ইলম না। আল্লাহ আমাদেরকে এমন ইলম দান করুক যে ইলমের দ্বারা মানুষ হেদায়েত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আসুন, আল্লাহ বলেন, আমার একটা আয়াত পড়ছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা দান দিয়েছি সেখান থেকে তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করবা। সুবহানাল্লাহ। আমাদের রিজিক দিয়েছেন কে? আর জোরে, আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? আমাদেরকে পাহাড় দিয়েছেন কে? আমাদেরকে বিল্ডিং দিয়েছেন কে? না আর কেউ দিয়েছেন? আমার বাবা দিয়েছেন, কিন্তু বাবাকে কে দিয়েছেন? তাহলে যার সম্পদ তাকে দিলে কোনো ক্ষতি আছে?